কোরআন হাকিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আছে যেই সকল মানুষেরা নিজেরা নিজেদের উপর জুলুম করেছে অথবা গুনাহ করেছে। জুলুম করার পর, গুনাহ করার পর, আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ বলছেন, আমার বান্দাদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা নিজেরা নিজেদের উপর জুলুম করেছে, গুনাহ করেছে, অতিরিক্ত গুনাহ হয়ে গিয়েছে। আও যালামু আনফুসাহুম, গুনাহ এটা একটা জুলুম। এই জুলুমের কারণে সে কোথাও বাঁচতে পারতেছে না, যেখানে যায় সেখানে তার খারাপ লাগে। আল্লাহর এত বড় দুনিয়া, দুনিয়াটা তার কাছে ছোট মনে হয়। সেরপরে কি করছে? যখন যেখানে যায় সেখানে তার খারাপ লাগা শুরু হয়েছে, আল্লাহর দুনিয়ায় তার ভালো লাগতেছে না, সে দৌড়াই চলে গেছে আল্লাহর কাছে। যাকারুল্লাহ, আল্লাহকে ডাক দিয়েছে, আল্লাহকে স্মরণ করেছে। এরপরে কি করছে? আল্লাহ বলছেন ফাস্তাগফিরু লিযুনুবিহিম, এদের যে গুনাহ, এই গুনার স্বীকৃতি দিয়ে আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করেছে, ক্ষমা চেয়েছে। এরপর আরো কি ঘোষণা দিয়েছে? আল্লাহকে ডাক দিয়া বলছে মাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, রব আমি গুনাহ করেছি, আমি তোমার বান্দা, আমি দুনিয়ার কারো কাছে আমার গুনাহ মাফ চাচ্ছি না, শুধুমাত্র তোমার কাছে আমার গুনার স্বীকৃতি দিলাম। আমি যে অপরাধ করেছি সেটা স্বীকার করলাম, তোমার কাছে গুনাহ মাফ চাচ্ছি। কারণ মাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কে আছে আর গুনাহ মাফ করবে? আল্লাহ আমার গুনাহ তুমি ছাড়া আর কেউ মাফ করতে পারবে না, এজন্য তোমার কাছে এসে তওবা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই বান্দার গুনাহ আমি আল্লাহ সাথে সাথে মাফ করে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাকিমের মধ্যে 114 খানা সূরা দিয়েছেন। তার মধ্যে 113টি সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিসমিল্লাহ সহ নাজিল করেছেন। একটি সূরা নাজিল করেছেন বিসমিল্লাহ ছাড়া। তবে ওই সূরার বিসমিল্লাহটা আল্লাহ তাআলা অন্য জায়গায় দিয়ে 114টা পূরণ করে দিয়েছেন। একটি সূরার মধ্যে আল্লাহ বিসমিল্লাহ দেন নাই, সেই সূরার নাম হলো সূরাতুত তাওবাহ। সূরার নাম কি? বলেন, সূরার নাম কি? সূরাতুত তাওবাহ। এই সূরার আরেক নাম হলো সূরাতুল বারাআত। সূরাতুল বারাআত। এই সূরাটা আছে কোরআনুল কারীমের 10 এবং 11 নম্বর পারায়। এই সূরার সিরিয়াল নাম্বার হচ্ছে 9 নাম্বার সূরা। কত নাম্বার সূরা? 9 নাম্বার সূরা। এই সূরাতে শুরুতে বিসমিল্লাহ নাই, ডাইরেক্ট শুরু করেছেন আল্লাহ তাআলা। বাকি 113টা সূরার মধ্যে বিসমিল্লাহ আছেন। তাহলে এখন আপনারা বলেন, যেই সূরার মধ্যে বিসমিল্লাহ নাই ওই সূরার নাম কি? সূরা তাওবা। যেই সূরায় বিসমিল্লাহ নাই ওই সূরার নাম কি? সূরা তাওবা। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, নাম দিয়েছে সূরা তাওবা কিন্তু বিসমিল্লাহ নাই, 13টা সূরার মধ্যে আল্লাহ বিসমিল্লাহ দিয়েছেন, এই একটা সূরাতে এসে কি আল্লাহ অপারক হয়ে গিয়েছিলেন? নাউযুবিল্লাহি মিন যালিক। 113টা সূরার শুরুতে আল্লাহ বিসমিল্লাহ দিলেন, এই সূরাতে আল্লাহ বিসমিল্লাহ দিলেন না। অনেকের প্রশ্ন হতে পারে, কেন দিলেন না? কারণ এই সূরার এক নাম বলেছি তাওবা। তাওবা মানে হলো প্রত্যাবর্তন করা, ফিরে আসা, ইউ টার্ন করা। তাওবা মানে কি? ফিরে আসা, ইউ টার্ন, প্রত্যাবর্তন করা। এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুল বারাআত। বারাআত মানে হলো সম্পর্ক ছিন্ন করা। বারাআত মানে কি? বলেন, বারাআত মানে কি? সম্পর্ক ছিন্ন করা। এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন। সেই জন্য আল্লাহ তাআলা বিসমিল্লাহ দেন নাই। সুবহানাল্লাহ। তাহলে ভালো কাজের মধ্যে বিসমিল্লাহ থাকে, খারাপ কাজের মধ্যে বিসমিল্লাহ থাকে না। কাফের মুশরিকদের সাথে আল্লাহ সম্পর্ক ছিন্ন করছেন, বিসমিল্লাহ আমি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করতেছি, এমন হয় নাকি? এমন কোনোদিনও হয় না।
এজন্য এই আয়াতের মাধ্যমে, কোরআনে হাকিমের এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা কাফেরদের থেকে মুখ ফিরিয়ে নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের থেকে আলাদা হয়ে গেলেন, বিচ্ছিন্ন হয়ে গেলেন। আজ থেকে তাদের সাথে আর কোনো সম্পর্ক নাই। সেজন্য আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বিসমিল্লাহ দেন নাই। এই কারণে এই সূরার নাম সূরাতুল বারাআত, তথা সম্পর্ক ছেদ করার সূরা। এই সূরার শুরুতে আল্লাহ তাআলা বলেছেন, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন। মুশরিকদের সাথে তোমাদের যত সম্পর্ক ছিল, যত রকমের চুক্তি ছিল, কমিটমেন্ট ছিল, সমস্ত চুক্তি কমিটমেন্ট থেকে, সম্পর্ক থেকে আজ থেকে আল্লাহ এবং তার রাসূল সম্পূর্ণভাবে মুক্ত। তাদের সাথে আর আল্লাহ এবং রাসূলের কোনো সম্পর্ক নাই। এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা সেটা জানিয়ে দিয়েছেন। তো এই সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ঘটনা বর্ণনা করেছেন। ওই ঘটনাটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 জন সাহাবী আল্লাহর রাসূলের নির্দেশ মতো যুদ্ধে না গিয়ে পেছনে পড়ে গিয়েছিলেন। দুনিয়ার লোভ তাদেরকে গ্রাস করে ফেলেছিল, যার কারণে তারা যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন নাই। পরবর্তী সময়ে ওই 3 জন সাহাবী এতটা মনক্ষুণ্ণ হলেন, মনের মধ্যে এতটা পরিতাপের বিষয় চলে এসেছে, তারা মনে মনে চিন্তা করেছেন, আমরা বিশাল বড় ভুল করেছি রাসূলের কথা না মেনে। আমরা যুদ্ধে না গিয়ে রাসূলের কথা মতো বড় ভুল করে ফেলেছি। এই ভুলের তওবা করতে হবে। সেজন্য তারা তওবা করেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তারা নিজেদেরকে নিজেরা এমনভাবে কষ্ট দিয়েছিল যে আমরা কেন যুদ্ধে অংশগ্রহণ করলাম না, যার কারণে আজকে মুসলমানেরা, সাহাবায়ে কেরামরা আমাদের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। এমনকি রাসূলও আমাদের থেকে মুখ ফিরিয়ে নিলেন। রাসূলও আমাদের সাথে কথা বলেন না, দেখলে আগের মতো কাছে টানেন না। নিজেদের মধ্যে একটা গিল্টি ফিল হলো তাদের। তারা নিজেরা মনের মধ্যে ভুলটা বুঝতে পারলেন। তারপরে তারা 3 জন আল্লাহ তাআলার কাছে তওবা করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবাটা কবুল করেছেন। ওই ঘটনা এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। সেই জন্য এই সূরার নাম হলো সূরাতুত তাওবা। সুবহানাল্লাহ। 3 জন সাহাবীর তওবা কবুলের ঘটনা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বর্ণনা করেছেন। সম্মানিত প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আজকে আমরা এই সূরার 112 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। কত নম্বর আয়াত বলেন? 112 নম্বর আয়াত। 112 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কয়েকটি মেসেজ দিয়েছেন। 112 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ মুমিনদের জন্য 9টি গুণের কথা উল্লেখ করেছেন। কয়টি গুণ বলেন? কয়টি গুণ? এই 9টি গুণ আজকেই আপনাদের মধ্যে, আমাদের মধ্যে পরিলক্ষিত হবে ইনশাআল্লাহ। এই 9টি গুণ যদি কারো মধ্যে থাকে, আল্লাহ তাআলা বলছেন তাহলে তারা ঈমানদার, তারা মুমিন। নবী আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিন। সুবহানাল্লাহ। এই 9টি গুণ কি কি আমরা একটু শুনি আগে। আল্লাহ তাআলা বলছেন 1 নম্বর গুণ, মনে রাখবেন, 1 নম্বর গুণ হলো যারা ঈমানদার, যারা জান্নাতি, তারা আত্তাইবুন, তারা হলো তওবাকারী। তারা তওবাকারী। তাহলে পাপ করার পরে যারা তওবা করে তারা ঈমানদার। 1 নম্বর আত্তাইবুন, তওবা করে। 2 নম্বর আল্লাহ বলছেন আল আবিদুন, 2 নম্বর তারা ইবাদতকারী। 3 নম্বর আল হামিদুন, আল্লাহ তাআলার প্রশংসা আদায়কারী। 4 নম্বর আস-সাইহুন, তারা সওম পালনকারী, অথবা আরেক অর্থে তারা সফরকারী। 5 নম্বর আল্লাহ বলছেন আর-রাকিউন, রুকুকারী। 6 নম্বর আস-সাজিদুন, তারা সিজদাকারী। 7 নম্বর আল আমিরুনা বিল মারুফ, সৎ কাজের নির্দেশদাতা। 8 নম্বর ওয়ান্নাহুনা আনিল মুনকার, এবং অসৎ কাজে বাধা দানকারী। 9 নম্বর ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর সীমাকে সংরক্ষণকারী। সুবহানাল্লাহ।
তাহলে এবার বলেন 1 নাম্বার কি? তওবাকারী। 1 নাম্বার তওবাকারী, বলেন 1 নাম্বার তওবাকারী। 2 নাম্বার ইবাদতকারী, 2 নাম্বার ইবাদতকারী। 3 নাম্বার প্রশংসাকারী, 3 নাম্বার প্রশংসাকারী। 4 নাম্বার রোজা রাখা, 4 নাম্বার কি? রোজা রাখে অথবা দেশ ভ্রমণ করে। 5 নাম্বার রুকুকারী, 5 নাম্বার রুকুকারী। 6 নাম্বার সাজদাকারী। 7 নাম্বার সৎ কাজের আদেশ দানকারী। 8 নাম্বার অসৎ কাজে বাধা দানকারী। আর 9 নাম্বার আল্লাহর সীমাকে সংরক্ষণকারী। এই 9টা গুণ যাদের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন এরাই হলো মুমিন, এদের জন্যই জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। তাহলে এবার আসলে আমরা একটু একটু আলোচনা করি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের গুণাবলী, জান্নাতি মানুষের গুণাবলী যেগুলা বর্ণনা করেছেন, সেগুলোর মধ্যে 1 নম্বর গুণাবলী আল্লাহ তাআলা বলছেন আত-তাইবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দাদেরকে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। দুনিয়ার মধ্যে প্রেরণ করার পর আমার বান্দারা গুনাহ করবে, সেটা বান্দার স্বভাব। আর বান্দা গুনাহ করার পরে বান্দা যদি তওবা করে, তাহলে বান্দাকে মাফ করে দেওয়া আমি আল্লাহ তাআলার কাজ। সুবহানাল্লাহ। বান্দা গুনাহ করবে, যে কোনো কাজ করতে যাইয়া বান্দা পথভ্রষ্ট হতে পারে, হোঁচট খেতে পারে, অন্যায় করতে পারে, এটা বান্দার স্বভাব। কারণ বান্দা সব জানে না, বান্দা নিজেকে নিজে সংরক্ষণ করতে পারে না। সেজন্য দুনিয়ার লোভে পড়ে, মায়ায় পড়ে বান্দা গুনাহ করবে। তবে বান্দা গুনাহ করার সাথে সাথে নিজে যদি গুনার স্বীকৃতি দিয়ে দেয়, সাথে সাথে যদি সে আল্লাহ তাআলার কাছে তওবা করে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, গুনাহ করার পরে মনে কষ্ট পেয়ে নিজের ভিতরে যন্ত্রণা যখন শুরু হয়ে যায়, নিজের যখন গোটা দুনিয়াটা ছোট মনে হয়, তখন বান্দা দৌড়ায়া যদি আল্লাহর কাছে মাপ চায় গুনাহ, আমি আল্লাহ তাআলা বললাম ওই আল্লাহর বান্দা ইমানদার, ওই আল্লাহর বান্দাকে আমি আল্লাহ গুনাহ মাফ করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য গুনাহ করার পরে তওবা করতে হবে। গুনাহ করার পরে অহংকার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক বনি আদমই গুনাহকারী, প্রত্যেক বনি আদম গুনাহ করবে। আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু বনি আদম খাত্তাউন, কুল্লু বনি আদম খাত্তাউন, প্রত্যেক বনি আদম গুনাহকারী, বনি আদম গুনাহ করবে। কিন্তু এই গুনাহকারীদের মধ্যে কতগুলো ভালো গুনাহকারী আছে, উত্তম গুনাহকারী আছে। আল্লাহর হাবিব বলেন, কোন আল্লাহর বান্দা উত্তম গুনাহকারী? রাসূল বলছেন, ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহর হাবিব বলেন, প্রত্যেক বনি আদম গুনাহ করবে, গুনাহ করাটা বনি আদমের কাজ। কিন্তু এই গুনাহ করার পর যদি বান্দার মধ্যে অনুতপ্ত চলে আসে, বান্দা যদি নিজের ভিতর অনুশোচনা করে, এরপরে যদি বান্দা আল্লাহ তাআলার কাছে গুনাহগুলো মাফ চায়, ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহর হাবিব বলেন, ওই আল্লাহর বান্দা গুনাহ করলো, গুনাহ করার পরে যে আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ চেয়েছে, সেই জন্য সেই ব্যক্তি সবচাইতে উত্তম গুনাহকারী। সুবহানাল্লাহ। কারণ গুনার উপর বসে থাকে নাই, তাড়াতাড়ি করে আল্লাহ তাআলার কাছে চলে গিয়েছে, আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দা আমার কাছে এসে যখন নিজের গুনার স্বীকৃতি দিয়েছে, আমি আল্লাহ তাআলা বান্দাকে সাথে সাথে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। কোরআন হাকিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আছে, যেই সকল মানুষেরা নিজেরা নিজেদের উপর জুলুম করেছে অথবা গুনাহ করেছে। জুলুম করার পর, গুনাহ করার পর, আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ বলছেন, আমার বান্দাদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা নিজেরা নিজেদের উপর জুলুম করেছে, গুনাহ করেছে, অতিরিক্ত গুনাহ হয়ে গিয়েছে। আও যালামু আনফুসাহুম, গুনাহ এটা একটা জুলুম।
এই জুলুমের কারণে সে কোথাও বাঁচতে পারতেছে না, যেখানে যায় সেখানে তার খারাপ লাগে। আল্লাহর এত বড় দুনিয়া, দুনিয়াটা তার কাছে ছোট মনে হয়। সেরপরে কি করছে, যখন যেখানে যায় সেখানে তার খারাপ লাগা শুরু হয়েছে, আল্লাহর দুনিয়ায় তার ভালো লাগতেছে না, সে দৌড়াই চলে গেছে আল্লাহর কাছে। যাকারুল্লাহ, আল্লাহকে ডাক দিয়েছে, আল্লাহকে স্মরণ করেছে। এরপরে কি করছে, আল্লাহ বলছেন ফাস্তাগফিরু লিযুনুবিহিম, এদের যে গুনাহ, এই গুনার স্বীকৃতি দিয়ে আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করেছে, ক্ষমা চেয়েছে। এরপর আরো কি ঘোষণা দিয়েছে, আল্লাহকে ডাক দিয়া বলছে মাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, রব আমি গুনাহ করেছি, আমি তোমার বান্দা, আমি দুনিয়ার কারো কাছে আমার গুনাহ মাফ চাচ্ছি না, শুধুমাত্র তোমার কাছে আমার গুনার স্বীকৃতি দিলাম, আমি যে অপরাধ করেছি সেটা স্বীকার করলাম, তোমার কাছে গুনাহ মাফ চাচ্ছি। কারণ মাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কে আছে আর গুনাহ মাফ করবে? আল্লাহ আমার গুনাহ তুমি ছাড়া আর কেউ মাফ করতে পারবে না, এজন্য তোমার কাছে এসে তওবা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই বান্দার গুনাহ আমি আল্লাহ সাথে সাথে মাফ করে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আত্তাইবুন, বান্দারা হচ্ছে এমন, তারা গুনাহ করার পর হটকারিতা করে না। লাম ইউসিররু আলা মা ফাআলু, তারা যে গুনাহ করেছে সেই গুনার উপর চুপ মেরে বসে থাকে না। আমাদের সমাজে অনেক মানুষ দেখবেন গুনাহ করার পর বলে যে আরে এটা কোনো গুনাহই হয় নাই। আছে না এরকম মানুষ? কি সামান্য একটা মিথ্যা কথা বলছি আর কি, এটা গুনাহই হয় নাই, ওজনে একটু হালকা কম দিলাম আর কি, এটা গুনাহই হয় নাই, একটু 1 টাকা কম দিলাম অথবা নেওয়ার সময় 1 টাকা বেশি নিলাম, আরে এটা কি গুনাহ? আল্লাহ তাআলা বলছেন হ্যাঁ এটা মারাত্মক গুনাহ। এটা কেমন? নিজে গুনাহ করেছে, গুনাহ করার পরে ইউসিররু আলা মা ফাআলু, যে গুনাহটা করেছে সেই গুনার উপর নিজে ইস্তিকামত আছে, গুনার স্বীকৃতিও দিচ্ছে না, তাহলে তারা ঈমানদার নয়, তাদের জন্য আল্লাহর আযাব অপেক্ষা করছে। আর যারা গুনাহ হয়ে গিয়েছে ভুলে, শয়তানের ধোঁকায় পড়ে, দুনিয়ার ধোঁকায় পড়ে গুনাহ করেছে, কিন্তু লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, জানা সত্ত্বে নিজের পাপের উপর নিজের মিথ্যাটাকে প্রমাণ করতে চাই নাই, নিজের গুনাহটাকে সঠিক বলে মানুষের কাছে প্রমাণ করতে চাই নাই, আল্লাহর কাছে যায় কান্নাকাটি করছে, 2 চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলছে রব আমি গুনার স্বীকৃতি দিলাম, আমি গুনাহ করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাথে সাথে বান্দার গুনাহ মাফ। সুবহানাল্লাহ। এই জন্য বান্দাকে আল্লাহ তাআলার কাছে বারবার তওবা করতে হবে, গুনাহ মাফ চাইতে হবে। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কোনো গুনাহ ছিল না, গুনাহ আগেও নাই, বর্তমানেও নাই, ভবিষ্যতেও রাসূলের কোনো গুনাহ নাই। রাসূলের কোনো গুনাহ আছে নাকি? রাসূলুল্লাহর কোনো গুনাহ আছে? রাসূল যে মাসুম, নিষ্পাপ, এ ব্যাপারে আপনাদের কোনো সন্দেহ আছে? যদি এ ব্যাপারে সন্দেহ থাকে তাহলে ঈমান থাকবে না। রাসূলুল্লাহর আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, জীবনে কোনোদিন রাসূলুল্লাহ গুনাহ করেনই নাই। সুবহানাল্লাহ বলেন। কোনোদিন রাসূল গুনাহ করেন নাই। যখনই গুনাহ করার মতো অবস্থা তৈরি হয়ে গিয়েছে, কোনো না কোনো মাধ্যমে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ নবুয়ত পাওয়ার আগেও এবং নবুয়ত পাওয়ার পরে তো প্রশ্নেই আসে না, নবুয়ত পাওয়ার আগেও ছোটবেলায় আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে গুনাহ থেকে বাঁচিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলছেন ও আমার উম্মতেরা তোমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে তওবা করো, কারণ তওবা এটা এমন গুরুত্বপূর্ণ। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কোনো জীবনে বাররা পরিমাণ গুনাহ নাই, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে 70 বার আল্লাহ তাআলার কাছে তওবা করি। আরেক বর্ণনায় দিনে 100 বার আল্লাহ তাআলার কাছে তওবা করি। সুবহানাল্লাহ। আমি আপনি কয়বার করি? রাসূলের গুনাহ নাই, আল্লাহ নিজেই বলছেন যে আগের পরের সমস্ত গুনাহ মাফ। লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ নিজে কোরআন শরীফের আয়াত নাজিল করে রাসূলুল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন যে নবী আমি আল্লাহ তাআলা লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আপনার তো গুনাহ নাই, যদি আগে পরে জীবনে কোনো গুনাহ থেকেও থাকে, আমি আল্লাহ তো গ্যারান্টি দিলাম গুনাহ নাই, গুনাহ করেন নাই, যদি থেকেও থাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনার আগের পরের সব গুনাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ।
তাহলে যে রাসূলুল্লাহর গুনাহ নাই সেই রাসূল মাপ চাচ্ছেন দিনে কয়বার? 100 বার অথবা 70 বার। আমার কথা হলো আমি 100 বার এটা বাদই দিলাম, 70 বারটা নিলাম, যেটা কম আছে সেটা নিলাম। যে রাসূলের গুনাহ না থাকা সত্ত্বেও সেই রাসূল দৈনিক 70 বার তওবা করেন, সেই রাসূলের উম্মত আমরা দিনে প্রতিনিয়ত, প্রতি সেকেন্ডে, প্রতি মুহূর্তে আমরা গুনাহ করি। দৈনিক কয়বার ইস্তিগফার করি আমরা? দৈনিক কয়বার আমরা আল্লাহ তাআলার কাছে গুনাহ মাপ চাই? দৈনিক বাদ দেন, সপ্তাহে কয়বার আমরা গুনাহ মাপ চাই? সপ্তাহে বাদ দেন, মাসে কয়বার আমরা গুনাহ মাপ চাই? দেখি বুকে হাত দিয়ে বলেন তো, কোন দিন আমি আপনি মন খুলে লাইট বন্ধ করে আল্লাহর কাছে ফুফিয়ে ফুফিয়ে কান্না করে গুনাহ মাপ চেয়েছি? মনে আছে? কোন দিন এরকম ভাবে কান্না করে করে আল্লাহকে রাজি খুশি করানোর জন্য গুনাহ মাপ চাইছি? মনে নাই। নামাজের পরে এমনি মোনাজাত করে, আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও, আল্লাহ নামাজ কবুল করো, বিরহমাতিকা আরহামার রাহিম। স্পেশালি ভাবে গুনার স্বীকৃতি দিয়ে কোন দিন অন্তর থেকে আল্লাহকে ডাকেছি, আল্লাহর কাছে গুনাহ মাফ চেয়েছি? এজন্য আল্লাহ বলছেন আত্তাইবু, নেক বান্দাদের 1 নম্বর কোয়ালিটি হলো তারা গুনাহ করলেও, তারা তো জেনে শুনে গুনাহ করে না, গুনাহ করলেও সাথে সাথে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে গুনাহ মাপ চেয়ে ফেলে। যখন আমি আপনি গুনাহ মাপ চেয়ে ফেলবো, আল্লাহর রাসূল বলছেন আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। যখন আপনি আমি তওবা করব, তওবা করার পর আল্লাহ তাআলা গুনাহগুলোরে এমন ভাবে মাফ করে দেন, রাসূল বলছেন যেন তার কোনো গুনাহই নাই। সুবহানাল্লাহ। আরেক বর্ণনায় রাসূল বলেছেন, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করলো, আল্লাহ যাকে সকল গুনাহ মাফ করে দিল, সেই ব্যক্তি এমন যেন সদ্য সে তার মায়ের পেট থেকে দুনিয়ায় আগমন করেছে। সুবহানাল্লাহ। একজন শিশু দুনিয়ায় আগমন করার মুহূর্তে যেমন তার কোনো গুনাহ থাকে না, ঠিক তেমনি ভাবে বনি আদম গুনাহ করলে, গুনাহ মাপ চাইলে আল্লাহ তাকে এমন ভাবে নিষ্পাপ বানায় দেন যেন সে নিজের মায়ের গর্ভের থেকে মাত্রই দুনিয়ায় আসলো, এখনো কোনো গুনাহ করে না। এজন্য আমরা আল্লাহ থেকে অনেক দূরে হারাই গেছি, আল্লাহ থেকে আমরা অনেক দূরে হারাই গেছি। আল্লাহ তাআলা কি বলছেন জানেন? আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি যখন আমার থেকে দূরে সরে যাও, উদাহরণ দিচ্ছেন আল্লাহ কিভাবে, দেখেন। রাসূল বলছেন, একজন মানুষ একটি এলাকায় গিয়ে তার উটটা কোনো এক জায়গায় বেঁধে রাখলো, এরপরে সে তার প্রয়োজনীয় কাজটা সারলো, প্রয়োজনীয় কাজ সেরে এসে দেখতেছে তার উটটা নাই, হারাই গেছে। এরকম হতে পারে না? কোনো এক জায়গায় রাখছে, উট হারাই গেছে। এখন ওই মানুষটা চিন্তিত হয়ে গোটা মরুভূমির মধ্যে দিক বেদিক ছুটাছুটি করছে যে আমার উটটা কোথায় গেল। যাকে মরুভূমির জাহাজ বলা হয়, যে উট ছাড়া মরুভূমিতে চলাচল করা অসম্ভব, সেই মরুভূমিতে আমার উটটা হারাই গেল, কোথায় গেল? উটটা খোঁজাখুঁজি করতে 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 ক্লান্ত হয়ে না পেয়ে এক জায়গায় এসে মাথাটা নিচু করে দিয়ে কান্না করছে, আমার উটটা কোথায় চলে গেল। এদিকে ক্লান্ত শরীর, উট হারাই গেছে, খুঁজেছে, আবার ওদিকে উট না পাওয়ার কান্না, শরীর ক্লান্ত, এদিকে হারানো বস্তু পাই নাই, সেজন্য মনে কষ্ট। সব কষ্ট একত্রিত করে বান্দা বসে আছে এক জায়গায়। হঠাৎ করে দেখলো মাথাটা উঁচা করতেই তার উট তার সামনে হাজির। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এরকম যদি আপনাদের বেলায় হয়, আমার বেলায় হয়, আমার একটা গুরুত্বপূর্ণ জিনিস হারাই গেল, অনেক খোঁজাখুঁজি করলাম, হয়রান পেরেশান হয়ে গেলাম, আমি পেলাম না, হঠাৎ করে দেখতে পেলাম, আমি মাথা তোলা মাত্রই জিনিসটা আমার সামনে, আপনাদের খুশি লাগবে না খারাপ লাগবে? বলেন, খুশি লাগবে না খারাপ লাগবে? খুশিটা কেমন সেটা বর্ণনা করে বোঝানো যাবে না। আল্লাহ রাসূল বলছেন, ওই বান্দা তার হারানো উট ফিরে পেয়ে যতটুকু খুশি হয়, আল্লাহ তাআলার বান্দা গুনাহ করার পরে যখন গুনার স্বীকৃতি দিয়ে বান্দা আল্লাহ থেকে দূরে সরে যাওয়ার পর আবার আল্লাহর কাছে চলে আসে, আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। এজন্য 1 নম্বর আত্তাইবু, তওবা। তওবা এটা বড় জিনিস। তওবাটা কেমন হতে হবে? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। অনেকেই বলেন যে নাসুহা নামক এক ব্যক্তি আল্লাহর কাছে তওবা করেছে,
সেই রকম ভাবে তোমরা আল্লাহর কাছে তওবা করো, বিষয়টা এমন নয়। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো। কার কাছে বলেন, কার কাছে? আল্লাহর কাছে তওবা করো। তওবাটা কেমন হবে? তাওবাতান নাসুহা, একনিষ্ঠ তওবা, খাঁটি তওবা, যেই তওবাটা মন থেকে আসবে। যে তওবা কোত্থেকে আসবে? মন থেকে আসবে। এখানে ব্যাখ্যা করেছেন আলেমরা, আমাদের দেশের মধ্যে তওবা আছে, কয়েক রকমের তওবা আমাদের দেশে আছে। অনেকেই কিছু একটা করে ফেললে, আল্লাহ আমি মিথ্যা কথা বলছি রে, তওবা তওবা, আছে না এরকম? গালের মধ্যে 2 থাপ্পড়, কান টানা, তওবা আছে না? এটা তওবা নয়। এটা কি নয়? এটা তওবা নয়। তাওবাতান নাসুহা, তওবায়ে নাসুহা এটা কেমন? মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, উলামায়ে কেরাম লিখছেন, তাওবাতান নাসুহা সেটা হলো নিজের মনের মধ্যে আগে খারাপ লাগা শুরু হবে গুনাহের কারণে। যখন অস্থিরতা তৈরি হবে, সাথে সাথে উজু করে মসজিদের মধ্যে ঢুকে অথবা ঘরের মধ্যে যে কোনো জায়গায় ঢুকে যেখানে নামাজ পড়ে 2 রাকাত নামাজ আদায় করবে। 2 রাকাত নামাজ আদায় করে, এটাকে বলা হয় তওবার নামাজ। কিসের নামাজ? তওবার নামাজ। 2 রাকাত তওবার নামাজ আদায় করে নত জানু হয়ে আল্লাহর সামনে বসে আগে পাপের স্বীকৃতি দিতে হবে। আগে 1 নম্বর কাজ কিসের স্বীকৃতি দিতে হবে? পাপের স্বীকৃতি। আল্লাহ আমি এই গুনাহটা করছি, আমি লজ্জিত। এরপরে আল্লাহর কাছে পাপের স্বীকৃতি দিয়ে ওই গুনাহটা আর কখনো আমার দ্বারা সংগঠিত হবে না, এটার গ্যারান্টি দিতে হবে। আল্লাহ আমি আজকে ওয়াদা করলাম এটার থেকে তওবা করছি, আর জীবনে কোনোদিনও আমার দ্বারা এই পাপটা কখনো সংগঠিত হবে না, এটার গ্যারান্টি, এটার ওয়াদা আল্লাহকে দিতে হবে। তারপরে এটার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করতে হবে, আল্লাহ আমি ক্ষমা চাই, আমি ক্ষমা চাই, আমি ক্ষমা চাই। আল্লাহ তাআলা তখন বান্দাকে ক্ষমা করবেন। এটা হলো তওবা। 2 গালের মধ্যে থাপ্পড় খেয়ে, কান টানা খেয়ে, এটার নাম তওবা নয়। এজন্যই আল্লাহ বলছেন তাওবাতান নাসুহা, খাঁটি তওবা, একনিষ্ঠ তওবা। এমনটা হলে হবে না যে আজকে রাত্রে একবার বললাম, সকালবেলা আবার ওই যে সুরাইয়ার মতো, সুরাইয়া প্রত্যেকদিন রাত্রিবেলা চুরি করে ফজরের নামাজের সময় আল্লাহর কাছে কান্নাকাটি করে বলে, আল্লাহ আজকে যা করছি করছি, আর করব না। এরপরে রাত্রিবেলা আবার চুরি, আবার আল্লাহর কাছে তওবা। এমনটা নয়, এটা হলে হবে ধোঁকাবাজি, প্রতারণা। সম্মানিত প্রিয় মুসল্লিয়ানি কেরাম, তাহলে 1 নাম্বার হলো আত্তাইবুন, আমরা সবাই গুনাহ করেছি, এখন আমাদেরকে তওবা করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? এখানে আমরা যারা আছি গুনাহ করি নাই এরকম বাপের ভূত একজনও আছি নাকি? থাকলে একটু হাত তুলেন, আমি তার পা ধোয়া পানি খাবো, আমি তার পা ধোয়া পানি খাবো, কারণ উনি জান্নাতি মানুষ। এরকম জান্নাতি মানুষ আল্লাহ রাসূল দেখতে বলেছেন। সাহাবায়ে কেরামের সামনে রাসূল যখন বসে থাকতেন, কোনো মানুষ আসত, আসার পরে রাসূলকে বলছে, একজন মানুষ এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কিছু আমল শিখিয়ে দেন যেগুলো করলে আমি জান্নাতে চলে যাব। আল্লাহ রাসূল বলছেন, এই 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 কাজ তুমি করবা। লোকটি যাওয়ার সময় বলছেন, আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ, সেই সত্তার কসম করে বলছি, হে রাসূল আপনি যা বলেছেন তার থেকে একটা কমাবো না। আবিরা, তোমাদের কেউ যদি জান্নাতি মানুষ দেখে নিজের চক্ষু শীতল করতে চাও, তাহলে ওই মানুষটাকে দেখো। এরকম ভাবে আল্লাহ রাসূল জানাই দিতেন। তো যেই মানুষটা গুনাহ করে নাই, সেই মানুষ নির্ঘাত জান্নাতি মানুষ, সন্দেহ আছে আপনাদের? আমি কেন, আমরা সবাই মিলে তার পা ধোয়া পানি খাইলেও লাভ আছে। ওই যে একটা কথা আছে না, যে গরু দুধ দেয় সেই গরুর লাঠি মারলো ভালো। ওনার কারণে যদি আমরা একটু জান্নাতে যেতে পারি তাহলে তো ভালো। তাহলে আমরা গুনাহ করি নাই এমন গ্যারান্টি কেউ দিতে পারবো না। সেজন্য আমরা সবাই গুনাহগার, আমরা আল্লাহর কাছে গুনার স্বীকৃতি দিব। আজকে রাত্রে কান্নাকাটি করব, আল্লাহর কাছে গুনাহ মাপ চাইবো। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলি আমিন। এখন আসেন, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, হজ করি নাই, যাকাত দিই নাই, এরকম অনেকে আছে। গত পরশুদিন আমি শহর থেকে আসতেছি, আমার পাশে একজন চট্টগ্রামের বড় সওদাগর, ব্যবসা বাণিজ্য অনেক আছে। উনি নাকি প্রায় 83 থেকে দোকান করতেছে, ব্যবসা বাণিজ্য করতেছে, কিন্তু এখনো একবারের জন্য আল্লাহর ঘর দেখার সুযোগ তার হয় নাই।
মূল্যায়ন করে নাই, হয়তো বা ইচ্ছে হয় নাই, যাই নাই, এখন অবসর সময় আছে, এখন যাবে। তাহলে আমরা এতদিন পর্যন্ত যা করি নাই সেজন্য গুনাহ হয়েছে, গুনার কারণে আমরা কি করেছি? তওবা করেছি। তাহলে এখন তওবা করার পর ওই ইবাদতগুলো আমাদেরকে করতে হবে নাকি হবে না? করতে হবে না? সেজন্য আল্লাহ তাআলা বলছেন 2 নাম্বার গুণ হলো আল আবিদুন। 2 নাম্বার গুণ কি? আল আবিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার বান্দারা 1 নম্বরে আমার কাছে তওবা করবে, 2 নাম্বার আল আবিদুন। তওবা করার সাথে সাথে বিগত দিনে যে গুনাহগুলো করেছে, নামাজ কাজা করেছে, নামাজ ছেড়ে দিয়েছে, রোজা ছেড়ে দিয়েছে, তাসবিহ তাহলিল কিচ্ছু করে নাই, আমার বান্দাদেরকে আমি গুনাহ মাফ করে দেওয়ার সাথে সাথে আমার বান্দারা আমার ইবাদত করা শুরু করে দিবে। আল্লাহ তাআলা বলছেন আমার বান্দাদেরকে একমাত্র আমার ইবাদতের জন্যই আমি আল্লাহ দুনিয়ায় সৃষ্টি করেছি। বান্দা সৃষ্টির একটাই মাত্র উদ্দেশ্য, বান্দা দুনিয়ার মধ্যে সে একমাত্র আল্লাহর গোলামি করবে। জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে জিন আর ইনসানকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এখন ইবাদত কাকে বলে? ইবাদতের অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য বান্দা সকল কাজ সম্পাদন করবে। যেই কাজটাই সম্পাদন করবে বান্দা, যেই কাজ করবে ওই কাজের উদ্দেশ্য থাকবে একমাত্র আল্লাহকে খুশি করা, একমাত্র আল্লাহকে খুশি করা। তাহলে এইটাই যদি আমাদের উদ্দেশ্য হয়, একমাত্র আল্লাহকে খুশি করা যদি আমাদের উদ্দেশ্য হয়, তাহলে শুধুমাত্র নামাজ পড়াটা ইবাদত নয়, শুধুমাত্র রোজা রাখা ইবাদত নয়, হজ করা ইবাদত নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একজন বান্দা তার ঘুম থেকে জাগ্রত হওয়া থেকে শুরু করে আবার ঘুমের মধ্যে যাওয়া সেটাও ইবাদত। বলেন সুবহানাল্লাহ। গোটা দিন ইবাদত। কেমন ইবাদত? যখন আপনি ইবাদতটা করবেন কিভাবে করবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন জিবরিল আসলেন। জিবরিল কিভাবে এসেছেন? তিনি মানুষের মতো করে এসেছেন। সাহাবী বলছেন রাসূলুল্লাহর সামনে জিবরিল এসেছেন, কুকড়ানো চুল, যেন অনেক দূর থেকে সফর করে তিনি এসেছেন। সফরের চিহ্ন তার মাথার মধ্যে, গায়ের মধ্যে আছে, জামাটা ময়লা যুক্ত হয়ে গিয়েছে। আমরা কেউ তাকে চিনতে পারলাম না এই মানুষটাকে। এই লোকটা রাসূলুল্লাহর কাছে আসলেন। আসার পরে ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, রাসূলুল্লাহর হাঁটু মুবারকের সাথে ওই মানুষটা তথা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনে হাঁটু লাগাই দিলেন। সুবহানাল্লাহ। এলোমেলো আদব আছে। দুজন রাসূল বসা আছেন, জিবরিল এসে মানুষের বেশে এসে রাসূলুল্লাহর হাঁটু মুবারকের সাথে নিজের হাঁটু দুটোটা লাগাই দিলেন, তাজিমের সাথে বসলেন। বসার পরে রাসূলুল্লাহকে বিভিন্ন প্রশ্ন করা শুরু করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা উত্তর দিলেন, কারণ সাহাবায়ে কেরাম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে না চিনলেও রাসূলুল্লাহ তো চিনেন, ঠিক কি না? সাহাবীরা চিনতেছেন না যে এটা মানুষের বেশে কে আসলো অনেক দূর থেকে, তো এরা চিনে না, রাসূল চিনতেছেন। যখন জিজ্ঞেস করলাম মাল ঈমান, মাল ইসলাম, মাল ইহসান, এরকম ভাবে যখন জিজ্ঞেস করছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, যাকে প্রশ্ন করা হচ্ছে তার থেকে যে প্রশ্ন করছে সে ভালো জানে। সুবহানাল্লাহ বলবেন না? বলে যে আমারে প্রশ্ন করে লাভ কি, আপনি নিজেই তো ভালো জানেন, এরপরেও আপনি যেহেতু প্রশ্নই করে ফেলছেন উত্তর তো দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন। সর্বশেষে এসে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে জিজ্ঞেস করলেন মাল ইহসান, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আমাকে বলে দেন ইহসান কাকে বলে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইহসান হলো আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। সুবহানাল্লাহ। এই একটা লাইন আপনার আমার জীবন পরিবর্তন করে দেওয়ার জন্য যথেষ্ট। ইহসান, আল্লাহ তাআলা যে আমাদেরকে মানুষ বানালেন, এটা আমাদের উপর ইহসান করছেন না? এরপরে মানুষ বানানোর পর আল্লাহ চাইলে আমাদেরকে হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান সব বানাইতে পারতেন, কিন্তু বানাইছেন কি? মুসলমান। বানাইছেন কি? দরখাস্ত কেউ লিখছিলাম নাকি? না। এরপরও আমার মাও লিখে নাই, বাবাও লিখে নাই,
আল্লাহ আমাদেরকে দয়া করে মুসলমান বানাইলেন। এরপরে আবার বললাম যে ঠিক আছে মুসলমান বানাইলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, শেষ নবীর উম্মত বানাবেন, এরকমটাও তো আমরা বলি নাই। আল্লাহ এটা করেও আমাদেরকে এহসান করলেন, দয়া করলেন। তাহলে এহসানের বদলা কি? কোরআনে আল্লাহ বলছেন হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। এহসানের বদলা হলো শুধুমাত্র এহসান। এহসানের বদলা কি? এহসান। কেউ আপনাকে দয়া করবে, আপনি তাকে দয়া করবেন। এজন্য হাদিস শরীফে আছে মান লাম ইয়ারহাম লা ইউরহাম, যে দয়া করে না সে দয়া পায় না, যে দয়া করে না সে দয়া পায় না। আরেক জায়গায় আছে হাদিসের মধ্যে ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, দুনিয়ার মধ্যে যারা আছে তাদেরকে তুমি দয়া করো, আসমানে যিনি আছেন তিনি তোমাকে দয়া করবেন। সুবহানাল্লাহ। তাহলে দয়ার বদলা শুধুমাত্র কি হতে পারে? দয়া। তাহলে আল্লাহ আমাদেরকে দয়া করলেন, ইহসান করলেন। এখন আমরা আল্লাহর প্রতি কি দয়া করতে পারবো? বলেন, আল্লাহকে কি দয়া করা যাবে? আপনারা এরকম হয়ে গেছেন কেন? আল্লাহকে কি দয়া করা যাবে? না। তাহলে কি করতে হবে? ওই আল্লাহর হকটা আদায় করতে হবে, আল্লাহর হক আদায় করতে হবে। এখন আল্লাহর হক কি? আল্লাহর হক হলো আল্লাহর ইবাদত করা। আল্লাহর হক কি করা? আল্লাহর ইবাদত করা। এখন আল্লাহর ইবাদতটা কিভাবে করব? আল্লাহ রাসূল সেটাই বলছেন। আল্লাহর হক হলো আল্লাহর ইবাদতটা তুমি এমন ভাবে করবা আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু, তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করবা যেন তুমি স্বয়ং নিজে দুই চোখ দিয়ে আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা আমাকে একটু বলেন তো, আমি নামাজের মধ্যে দাঁড়াইলাম, আল্লাহু আকবার, আমার মনের মধ্যে হাদিসের ইবারতটা চলে আসলো যে রাসূল বলেছেন যে তুমি এমন ভাবে ইবাদত করো আল্লাহকে তুমি নিজে দেখতেছো। এখন আল্লাহকে আমি নিজে দেখতেছি, ওই রকম এটা যদি আমার ভেতরে ফিলিংসটা চলে আসে যে না আল্লাহকে আমি দেখতেছি, এই তো আল্লাহ, তাহলে আমার নামাজটা কি সাধারণের মতো নামাজ হবে নাকি অসাধারণ নামাজ হবে? আমার নিজেকে বলতেও হবে না। ওই যে আল্লাহ তাআলা বলছেন যে নামাজের মধ্যে খুশু খুজু এটা এমনিতেই চলে আসবে, কারণ আমি কাকে দেখতেছি? জোরে বলেন না, কাকে দেখতেছি? আল্লাহকে দেখতেছি। এজন্য রাসূল বলছেন প্রথমে তুমি ইবাদতে দাঁড়াবা, আল্লাহর ইবাদত করবা যেন তুমি নিজে আল্লাহকে দেখতেছো। এখন আমাদের এই দুই চোখ দিয়ে আল্লাহকে দেখা সম্ভব? রাসূলুল্লাহ বলছেন ফাইল্লাম তাকুন তারাহু, যদি তুমি তাকে না দেখো ফাইন্নাহু ইয়ারাক, তাহলে বান্দা মনের মধ্যে অবশ্যই এটাই রাখবা যদিও আমি আমার আল্লাহকে দেখতেছি না, কিন্তু স্বয়ং আমার আল্লাহ আমাকে নিশ্চয়ই দেখতেছে। আমি না দেখলেও আমার আল্লাহ আমাকে দেখতেছে। তাইলে আপনি যখন নামাজ পড়তে যাবেন সেখানে যদি মনের মধ্যে এটা আসে আমার আল্লাহ আমাকে দেখতেছেন, নামাজের মধ্যে আর হেলাধুলা করা যাবে না। আপনি ওজন করতেছেন, ওই সময় যদি আপনি মনের মধ্যে একটু আসলো যে একটু করে 100 গ্রাম কম দিই বা 50 গ্রাম কম দিই, হঠাৎ করে আপনার মনের মধ্যে আসলো আমার আল্লাহ আমাকে দেখতেছেন, আপনি আর ওজনে কম দিবেন না। রাত্রিবেলা দুনিয়ার কেউ দেখতেছে না, ডাব গাছের উপর উঠে গেছেন ডাব চুরি করার জন্য, 3-4 জন বন্ধু মিলে ডাব খাবেন সিদ্ধান্ত নিলেন, হঠাৎ করে আপনি গাছের উপর উঠলেন, ডাবের মধ্যে ছিঁড়ার জন্য হাত দিলেন, এমন সময় আপনার মনের মধ্যে আসলো আমার আল্লাহ আমাকে দেখতেছেন, ডাব আর চুরি হবে নাকি? রাত্রিবেলা অনেক মানুষ দেখা যায় পুকুর থেকে মাছ চুরি করে, সেটা মসজিদের পুকুর হোক জনগণের পুকুর হোক, বলে যে এটা বেলাস, ঠিক কিনা বলেন? মসজিদের পুকুর থেকে আপনি যখন জাল মারবেন, জালটা টান দিলেন, জাল টান দেওয়ার পর মাছ আসলো, মাছগুলা যখন আপনি বালতির মধ্যে নিবেন, হঠাৎ করে আপনার মনের মধ্যে আসলো আমার আল্লাহ আমাকে দেখতেছেন, জীবনে কোনোদিন আর মাছ চুরি করা সম্ভব নয়। তাহলে বোঝাইতে চাইলাম আল্লাহর হাবিব বলেছেন আল্লাহর ইবাদত হলো সেটা যেই কাজটা করা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে। আর আপনি আমি যখন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করব, আমার মনের মধ্যে যখন থাকবে আল্লাহ আমাকে দেখতেছেন, তাহলে আমার দ্বারা কখনো অন্যায় কাজ করা সম্ভব নয়, ঠিক কি না? এজন্য আল্লাহ তাআলা বলছেন আল আবিদুন, বান্দা আমার ইবাদত করে, আমার ইবাদত বান্দা করবে, বান্দাকে ইবাদতের জন্যই পাঠানো হলো। এখন বান্দা সারা দিন সারা রাত কিভাবে ইবাদত করবে? আপনাদের অনেকেই প্রশ্ন করতে পারেন হুজুর এটা একটা কথা নাকি, সারাদিন কিভাবে ইবাদতে কাটানো যায়? দেখেন সারাদিন কিভাবে ইবাদতে কাটানো যায়,
আপনি যে ফজরের জন্য উঠলেন, ঘুম থেকে উঠার পরে আপনি দোয়া পড়লেন, আল্লাহর কাছে বললেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সে আল্লাহর প্রশংসা আমি করলাম যে আল্লাহ তাআলা আমাকে মৃত্যুবরণ করার পরে আবার জীবিত করেছে। আপনি উঠলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন, উযু করলেন, তাহাজ্জুদের নামাজ পড়লেন, এরপরে ফজরের আজানের জন্য অপেক্ষা করলেন। ফজরের আজান দিল, 2 রাকাত সুন্নাত আপনি আদায় করলেন। এরপরে মসজিদে গেলেন, মসজিদে যাওয়ার পরে 2 রাকাত ফজরের নামাজ আপনি আদায় করলেন। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি ফজরের 2 রাকাত নামাজ আদায় করবে, অতঃপর তার জায়গায় মুসল্লার মধ্যে বসে থাকবে সূর্য উদিত হওয়া পর্যন্ত, কারোর সাথে কোনো কথাবার্তা বলবে না। সূর্য উদিত হওয়ার পর 2 রাকাত নামাজ আদায় করবে। ওই 2 রাকাত নামাজ আদায় করার কারণে রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে কবুল হজ এবং উমরার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবার আপনি মসজিদ থেকে বের হলেন, মসজিদ থেকে বের হওয়ার সময়, ঢোকার সময়ে দোয়া পড়লেন, বের হওয়ার সময় আবার দোয়া পড়লেন। দোয়া পড়ার পর আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ শরীফ পড়ে পড়ে রাস্তায় হাঁটলেন। চায়ের দোকানে গেলেন, নাস্তা করবেন, রুটি সামনে আসলো, চা সামনে আসলো, রুটিটা ছিললেন বিসমিল্লাহ বলে, খাওয়ার পরে আবার হাত মোছার পরে আপনি বললেন আলহামদুলিল্লাহ। এরপরে আপনি ঘরের মধ্যে ঢুকলেন, বিসমিল্লাহ বলে ঢুকলেন, ঘরের মানুষকে সালাম দিলেন, বের হওয়ার সময় আবার ঘর থেকে বিদায় নিয়ে সালাম দিয়ে বের হয়ে গেলেন। মাঠের মধ্যে গেলেন, ক্ষেত খামারে কাজ করবেন, কোদালের একটা কূপ দিলেন, বিসমিল্লাহ বলে কূপ দিলেন, একটা দানা রোপণ করলেন, বিসমিল্লাহ বলে দানাটা রোপণ করলেন। এই যে আপনি এই কাজগুলা করলেন, রব্বুল আলামিন বলেন আমার ওই বান্দার সকল কাজ আমি আল্লাহ তাআলা ইবাদত বলে গণ্য করে দেব। সুবহানাল্লাহ। এইবার দেখেন, আপনি আমি কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেলাম। ক্লান্ত হয়ে যাওয়ার পর পেটের মধ্যে একটু অসুখ সৃষ্টি হয়ে গেল, হঠাৎ করে বাথরুমে যাওয়া লাগতেছে। ইসলামের মধ্যে বাথরুমে যাওয়াটা ইবাদত। আপনি বদনার মধ্যে পানি নিলেন, পানি নিয়ে হেঁটে হেঁটে বাথরুমের দরজায় গেলেন, দরজাটা খোলার পরে দোয়া পড়ে বাম পা দিয়ে আপনি বাথরুমের মধ্যে ঢুকলেন। এরপরে আপনি হাজরটা সারলেন, তারপরে আবার ওখান থেকে ডান পা দিয়ে বের হয়ে দোয়া পড়লেন। রব্বুল আলামিনের হাবিব বলেন যতক্ষণ পর্যন্ত বান্দা বাথরুমের মধ্যে ছিল, প্রত্যেকটা সেকেন্ড আল্লাহ তাআলার কাছে ইবাদত বলে গণ্য হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এইবার ঘরের মধ্যে আসলেন, এখন আপনি দুপুর হয়ে গেছে, গোসল করতে যাবেন। গোসল করতে যাওয়ার সময় আপনি পুকুরের মধ্যে নামবেন। পুকুরে নামার পরে গোসলের যে ফরজগুলো আছে সেই ফরজগুলো আপনি আদায় করলেন, তারপরে সমস্ত শরীর ধৌত করলেন। এরপরে সুন্দর করে উঠে ঘরের মধ্যে গেলেন, আবার বের হয়ে গেলেন মসজিদে আসার জন্য, নামাজ পড়লেন। এরপরে দুপুরে আবার যায় ভাত খাইলেন, একটু করে কাইলুলা করলেন বিসমিল্লাহ। কাইলুলা করাটা রাসূলুল্লাহর সুন্নত। সুবহানাল্লাহ। খাবার খাওয়ার সময় আপনি বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে শুরু করলেন। আবার খাওয়ার পর আপনি আল্লাহর কাছে দোয়া করলেন আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। এই দোয়াটা বললেন। তারপরে আপনি আবার বিসমিল্লাহ বলে বিছনার মধ্যে একটু কাইলুলা করলেন। যখন মুয়াজ্জিন নামাজের জন্য আসরের আজান দিয়ে দেয়, আল্লাহু আকবার বলে আপনি বিছনা থেকে উঠে গেলেন, বাথরুম সারলেন, দোয়া পড়লেন, ওযু করলেন। ওযু করার পর আবার ঘর থেকে বের হয়ে মসজিদের মধ্যে আসলেন। এই রকম ভাবে সারাটা দিন যত কাজকর্ম করবেন, প্রত্যেকটা কাজকর্ম আল্লাহ তাআলার কাছে ইবাদত বলে গণ্য হয়ে যাবে। রব্বুল আলামিন আপনার আমার আমল নামার মধ্যে সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছেন আল আবিদুন, আমার বান্দারা ইবাদতকারী হবে। এরপরে 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল হামিদুন, আমার ওই বান্দারা প্রশংসাকারী হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে দেখেন, আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছেন, সবার আগে মানুষ বানিয়েছেন, সেই জন্য আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ। আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছেন, সেই জন্য আবার আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ। এরপরে বিশ্বনবীর উম্মত বানিয়েছেন, আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ। আল্লাহ তাআলা আমাকে 2টা চোখ দিলেন, প্রশংসা আল্লাহর। আল্লাহ আমাকে হাত দিলেন, প্রশংসা আল্লাহর। ঠিক কিনা বলেন?
আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দিচ্ছেন, খাওয়াচ্ছেন। এই বিশাল ধরনী আল্লাহ তাআলা আমাদের জন্য সৃষ্টি করলেন। এত নিয়ামত যে রব্বুল আলামিন দিলেন, রব্বুল আলামিন বলছেন ওই সকল নিয়ামত ভোগ করার পরে শুকরিয়া আদায় করবা আল্লাহর। আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আপনি কিভাবে আদায় করবেন সেটাও আল্লাহ শিখিয়ে দিলেন। আল্লাহ তাআলা বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। দেখেন আপনার কোনো কষ্টই নাই, আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন। কোন শব্দ দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলে যথাযথ হবে সেই কষ্টটাও আল্লাহ আমাকে আপনাকে করতে দেয় নাই। আল্লাহ নিজে শব্দ দিয়ে দিয়েছেন, এই শব্দটা দিয়েই আমার শুকরিয়া করবা। কেন এই শব্দটা আল্লাহ তাআলা নিজেই কেন বাছাই করে দিলেন? এর কারণ হলো বর্তমান অনুযায়ী, সময় অনুযায়ী ব্যাখ্যা নেন। বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রপতি অথবা ডক্টর ইউনূস যদি কোনো এক জায়গার মধ্যে চলে আসে, তাকে একটা প্রশংসাপত্র দেওয়া হয়, মানপত্র দেওয়া হয়। ওই মানপত্রটা বানানোর জন্য এমন একজন মানুষকে দায়িত্ব দেওয়া হয় যে বাংলা ভাষার মধ্যে বেশি ভালো, ঠিক না? যে সুন্দর সুন্দর ভাষা দিয়ে মানুষের মন জয় করতে পারেন, ওই রকম একজন মানুষকে দিতে হবে এই দায়িত্বটা, যেন সে নিজের কলমের গাঁথুনি দিয়ে সুন্দর শব্দ দিয়ে প্রধান অতিথির মন জয় করতে পারেন। এখন বলেন, যারে এই দায়িত্ব দেওয়া হলো যে আগামীকালকে মাননীয় প্রধান উপদেষ্টা এখানে আসবে, আপনাকে একটা মানপত্র তৈরি করে দিতে হবে, এবার আর কি রাত্রিবেলা ঘুম হবে? রাত্রে সে শান্তিতে ঘুমাইতে পারবে? টেনশন যে কোন শব্দটা দিলে তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে, খুশি হবেন, এরকম একটা টেনশন। টেনশনে খাওয়া শেষ, ঘুম শেষ, মনের মধ্যে একটা অস্থিরতা। মানে এক রাতেই 10 বছরের হায়াত চলে গেছে, চেহারার অবস্থা এমন, ঠিক কিনা বলেন? তাহলে একজন মানুষের মানপত্র বানানোর জন্য যদি এত কষ্ট করতে হয়, যে রব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত দিলেন, এত নিয়ামত দিলেন, সেই রব্বুল আলামিনের জন্য আপনি প্রশংসার শব্দ যদি আমাকে আপনাকে বানানোর জন্য দেওয়া হতো, তাহলে তো দুনিয়ায় বেঁচে থাকাটাই অসম্ভব হয়ে যেত, ঠিক কিনা? এজন্য আল্লাহ বলছেন, বান্দা তোরে কষ্ট করা লাগবে না, আমার প্রশংসা করবি, ঠিক আছে বান্দা, কিন্তু কোন শব্দ দিয়ে প্রশংসা করলে আমি আল্লাহ খুশি হব সেটাও আমি আল্লাহ বলে দিলাম। তুই যে কোনো কিছু খাওয়ার পরে, পাওয়ার পরে শুকরিয়া আদায় করে বলবি আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। এই একটা বাক্য উচ্চারণ করলেই আমি আল্লাহ খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি করে প্রশংসা করতে হবে আল্লাহ তাআলার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আস-সাইহুন। আল্লাহ তাআলা বলছেন ইমানদার জান্নাতি মানুষ যারা, তাদের 4 নাম্বার কোয়ালিটি হলো আস-সাইহুন, তারা রোজা রাখবে, রোজা রাখে। আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ তাআলা জানাই দিলেন জান্নাতি মানুষেরা রোজা রাখবে বেশি বেশি। যেমন জান্নাতি মানুষেরা রমাদান মাসের যেই ফরজ রোজা আছে ওই ফরজ রোজাগুলো তারা রাখবে, কারণ ফরজ রোজাগুলো প্রত্যেক প্রাপ্তবয়স্ক বালেগের জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের রোজা ফরজ, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী মানুষদের উপর ফরজ করা হয়েছিল। রোজা ফরজ করার একটা উদ্দেশ্য লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে এই জন্য আল্লাহ তাআলা বলছেন আস-সাইহুন, আমার বান্দারা রোজাদার হবে, বেশি বেশি রোজা রাখবে, নফল রোজা বেশি রাখবে। হাদিসের মধ্যে আছে এই যে শাবান মাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে বেশি বেশি করে রোজা রাখতেন। এরপরে রাসূলুল্লাহ সপ্তাহে 2 দিন রোজা রাখতেন, আবার প্রতি মাসের মধ্যে 3 দিন রোজা রাখতেন, প্রতি চন্দ্র মাসের 13, 14 এবং 15। গতকাল, আজকের এইটা, আগামীকাল
তিনটা রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি চন্দ্র মাসের মধ্যে রাখতেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের রোজাগুলো রাখতেন, আবার মুহররমের রোজাও রাসূল রাখতেন। কারণ রমাদানের রোজা ফরজ হওয়ার আগে মুহররমের রোজা ফরজ ছিল। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জন্য আল্লাহর নেক বান্দা যারা হবে, ইমানদার যারা হবে, তাদের অন্যতম একটা কোয়ালিটি হলো তারা বেশি বেশি করে রোজা রাখবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্যে। কারণ যেই ব্যক্তি রোজা রাখবে, রোজার মধ্যে লৌকিকতা থাকে না, রোজার মধ্যে একটাই উদ্দেশ্য থাকে, শুধু আল্লাহকে খুশি করা। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আমার জন্য রোজা রাখবে আমি আল্লাহ তাআলা নিজে রোজাদার ব্যক্তির প্রতিদান দিয়া দিব। সুবহানাল্লাহ। রোজার সওয়াব আল্লাহ নিজে দান করবেন, এজন্য বেশি বেশি করে রোজা রাখতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার ইমানদার বান্দাদের 5 এবং 6 নাম্বার যে গুণাবলী, সেই দুইটা হলো আর রাকিউনাস সাজিদুন। এই দুইটা একসাথে 5 এবং 6 আল্লাহ তাআলা বলছেন ইমানদারদের গুণাবলী হলো তারা রুকুকারী এবং সিজদাকারী। তারা রুকুকারী এবং সিজদাকারী। রুকু এবং সিজদা কোথায় দেওয়া হয়? তার মানে আল্লাহ তাআলা বুঝাই দিলেন আমার বান্দারা নামাজি হবে, ইমানদারেরা নামাজি। কারণ রুকু আর সিজদা নামাজ ছাড়া আর কোথাও নাই। সিজদা হবে একমাত্র আল্লাহর জন্যে। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন আমার ইমানদারেরা রুকুকারী এবং সিজদাকারী হবে। আমরা বললাম রব্বুল আলামিন রুকু এবং সিজদা আমরা কিভাবে আদায় করব? আল্লাহ তাআলা বলছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন। নিজে নিজে রুকু আদায় করবা নফল নামাজের ক্ষেত্রে, আর ফরজের ক্ষেত্রে তোমরা রুকুকারীদের সাথে রুকু করবা, অর্থাৎ মসজিদে গিয়ে জামাত সহকারে তোমরা নামাজ আদায় করবা। যদি কোনো একজন আল্লাহর বান্দা পুরুষ হওয়ার পরও ঘরের মধ্যে নামাজ পড়ে মসজিদে না আসে, আল্লাহর হাবিব কেমন ভয়ানক শব্দ তাদের জন্য ব্যবহার করেছেন। রাসূলুল্লাহ বলেছেন, যদি ওই ঘরের মধ্যে মহিলা আর ছোট্ট বাচ্চা না থাকতো, তাহলে যেই ঘরের মধ্যে প্রাপ্তবয়স্ক পুরুষেরা ফরজ নামাজ আদায় করে, রব্বুল আলামিন ওই ঘরের মধ্যে গজব দিয়া আগুন দিয়া ঘরটারে জ্বালায়া দিতে। নাউযুবিল্লাহি মিন যালিক। চিন্তা করেন আমাদের মধ্যে ফরজের এই টানটা আছে কিনা, আমরা মসজিদে আসি কিনা, হেলায় হেলায় অবহেলায় কাটিয়ে দিই। তাহলে আমি একটু চিন্তা করি তো, আমার কারণে যদি আমার ঘরটা আগুন দিয়া জ্বালাই দেয় আল্লাহ, আমি নামাজ না পড়ার কারণে যদি যেই রাস্তায় হাঁটতেছি সেই রাস্তাটা আল্লাহ দাবাই দেয়, আমি নামাজ না পড়ার কারণে যে আল্লাহর জমিনের উপর বসবাস করছি সেই জমিন যদি আল্লাহ ধ্বংস করে দেয়, আমি নামাজ না পড়ার কারণে যেই আসমানের নিচে বসবাস করছি সেই আসমানটা যদি আল্লাহ আমার উপর চাপিয়ে দেয়, কি অবস্থা হবে? তাহলে এটাও বান্দার উপর আল্লাহ তাআলা দয়া করতেছেন, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা বলছেন আর রাকিউন আস-সাজিদুন, আমার বান্দারা রুকু করো, সিজদা করো। যারা ঈমানদার তারা রুকুকারী হয়, তারা সিজদাকারী হয়। তাহলে আপনি যখন রুকু করবেন, সিজদা করবেন, আল্লাহর নিকটবর্তী হয়ে যাবেন। কোরআনে আল্লাহ আরেক জায়গায় বলছেন যে ওয়াসজুদ ওয়াকতারিব, আপনি যখন সিজদা দিবেন, আল্লাহর কাছে যাওয়ার সবচাইতে সহজ একটা মাধ্যম হলো সিজদা দেওয়া। যে যত বেশি সিজদা করবে সে তত আল্লাহর নিকটবর্তী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলছেন ওয়াসজুদ, আপনি সিজদা দেন, ওয়াকতারিব, এবং নিকটবর্তী হয়ে যান। এজন্য আমরা বেশি বেশি করে রুকু এবং সিজদা করব। তার মানে আজকের এই রাত্রিতে যত পারি, লিমিট নাই, আনলিমিটেড, লিমিট ছাড়া নামাজ আজকের রাত্রিতে যত পারি। সালাতুল হাজত আছে, হাজত পুরা করার জন্য আল্লাহর কাছে কান্না করেন। আর ভাই 2 রাকাত নামাজ আপনি 30 মিনিট পড়েন, কোনো সমস্যা নাই। 2 রাকাত নামাজ 30 মিনিট পড়েন, ফুফিয়ে ফুফিয়ে কান্না করেন, বারবার বলেন আল্লাহকে যে আল্লাহ আমার এটা অসুবিধা আছে, আমার এই জিনিসটা লাগতেছে, আল্লাহ কোনোভাবেই আমি পাচ্ছি না, অনেক চেষ্টা করছি, আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই। সালাতুল হাজত আদায় করছি। আল্লাহ নামাজের মধ্যে দোয়া করবেন আল্লাহর কাছে, সিজদার মধ্যে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এটা তোমার দ্বারাই সম্ভব, তোমার কাছে ইম্পসিবল বলতে কোনো শব্দ নয়, সবকিছু পসিবল। আল্লাহ আমি তোমার কাছে চাচ্ছি, সালাতুল হাজত পরে আল্লাহ তুমি আমাকে এই জিনিসটা দিয়ে দাও। 2 রাকাত নামাজ 20 মিনিট পড়েন, 1 রাকাত 10 মিনিট 10 মিনিট করে কাঁদেন, কান্না করেন, নিজের মতো করে দুনিয়া থেকে নিজের গোছাই নেন। এরপরে 2 রাকাত সালাতুত তওবা পড়েন, আল্লাহ গুনাহ করছি, অনেক গুনাহ হয়ে গেছে আমার, আল্লাহ তুমি মাফ করো, তুমি ছাড়া আর কেউ নাই। এরপরে সালাতুত তাসবিহ নামাজ পড়েন। সালাতুত তাসবিহ নামাজের ব্যাপারে রাসূল এমন বলেছেন, যদি পারো দৈনিক একবার, যদি দৈনিক না পারো সপ্তাহে একবার,
সপ্তাহে না পারলে অন্তত মাসে একবার, মাসে না পারলে অন্তত বছরে হলেও একবার সালাতুত তাসবিহ নামাজ আদায় করে। কি যে প্রশান্তি, এটা আপনারা বুঝবেন না। নামাজের মধ্যে কত যে শান্তি। একটা কথা বলি, নামাজের শেষে আমরা আল্লাহু আকবার বলে হাত তুলি না? নামাজের একদম শেষে সালাম ফিরানোর পরে এটা কেন হয় দেখেন। নামাজ পড়লাম, নামাজের নিয়ত বানলাম, কার বরত্ব ঘোষণা করলাম? আল্লাহর। বললাম আল্লাহু আকবার। সূরা কারাত পড়লাম, রুকুতে গেলাম, আল্লাহু আকবার। রুকুতে দিয়ে তাসবিহ বললাম কি? সুবহানা রাব্বিয়াল আযীম। বরত্ব ঘোষণা করলাম আল্লাহর। আবার উঠলাম, সামিআ আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। সেখানেও আল্লাহর প্রশংসা। সিজদাতে গেলাম আল্লাহু আকবার বলে, সেখানেও আল্লাহর বরত্ব। সেখানে যাই আবার বললাম সুবহানা রাব্বিয়াল আ'লা। যার উপর আর কিচ্ছু নাই, যিনি সকল ক্ষমতার মালিক, তার পবিত্রতা ঘোষণা করলাম। এরকম করতে করতে তাশাহুদ পড়লাম, সেখানেও সালাম, রসুলের উপর সালাম। তারপরে দরুদ শরীফ পড়লাম, নবীর উপর সালাম দিলাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর সালাম দিলাম। আবার তাশাহুদের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রসুল আমাদের জন্য সালাম নিয়ে আসলেন। এরপরে সর্বশেষে নামাজের মধ্যে কি পড়ি আমরা? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। ভালো করে অর্থটা খেয়াল করেন তো। নামাজের মধ্যে মন থাকে না, এটা কেমন কথা? সবশেষে কি বলছি দেখেন, এতক্ষণ নামাজ পড়ে মানে ভালো ভালো কথা বলে, ওই যে অনেকে বলে না, ও এতক্ষণ পর্যন্ত আরে ওই লাস্ট ইয়ান হওয়ার দেন কি, এরকম বলে না। মানে একজন থেকে আমি টাকা হলাত নিব 1 লাখ 2 লাখ টাকা, তাহলে আমার 2 লাখ টাকা সে তো আমাকে এমনি দিবে না, তাকে আগে আমাকে কি করতে হবে? ইমপ্রেস করতে হবে, ভালো ভালো কথা বলে, হ্যাঁ, আমাকে তার মন গলাতে হবে। তখন আমরা আল্লাহ তাআলার কাছে গুনাহ তো করতে 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 এমন অবস্থা হয়ে গেছি, আল্লাহ চাইলে এখনই আমাদেরকে গজব দিয়ে শেষ করে দিতে পারবে। এই রকম গুনার লিমিট ক্রস হয়ে গেছে আমাদের। আমরা আল্লাহর কাছে সব কিছু বলে 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 আল্লাহর কাছে চলে গেলাম, সিজদা দিলাম, একদম নিকটবর্তী হয়ে গেলাম। সবশেষে কি বলতেছি? তাশাহুদ পড়লাম, এরপরে নবীর উপর সালাম দিলাম। আল্লাহ তাআলা বলছেন, ও আমার নবীকে সালাম দিলা, মাশাআল্লাহ, খুব ভালো কাজ করলা, আমি খুশি হয়ে গেলাম। আমার ইব্রাহিমের উপর সালাম দিলা, আমি খুশি হয়ে গেলাম। ঠিক আছে, তো আমার প্রশংসা করলা, আমার নবীর উপর সালাম দিলা, তুমি কি বলতে চাচ্ছ বান্দা? তখন আমরা এদিক দিয়ে শুরু করি, আল্লাহুম্মা, আল্লাহ, ইন্নী যালামতু নাফসি, আমি নিজে নিজের উপর জুলুম করছি। আল্লাহ জুলুমটা কেমন জানেন? জুলমান কাসীরান, সামান্য জুলুম নয়, জুলুমের একেবারে উপরের লেভেল যা আছে অধিক পরিমাণে নিজের উপর নিজে জুলুম করছি। তো লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আল্লাহ আপনি ছাড়া আমাদের এই জুলুমগুলা ক্ষমা করার, আমাদের এই অন্যায়গুলা ক্ষমা করার আর কেউ নাই। তো কি করতাম আমি? আমরা আবার বললাম, ফাগফিরলি মাগফিরাতান মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহ রে, এই জুলুমগুলা স্বীকৃতি দিয়া, গুনার স্বীকৃতি দিয়া তোমার কাছে মাপ চাচ্ছি, একটু আমারে দয়া করো না আল্লাহ। ইগফিরলি, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তোমার কাছে তো ক্ষমা করলে কাউকে জবাবদিহিতা করা লাগে না, তুমি তো বাধ্য নও কাউকে জবাব দিতে। আল্লাহ আমি একটু গুনাহ করছি, আল্লাহ আমাকে একটু মাফ করে দাও, আমার উপর একটু দয়া করো। আল্লাহ তুমি না ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আল্লাহ তুমি না দয়াবান, তুমি না ক্ষমাশীল, তুমি ক্ষমা না করলে আর কাছে যাব। আল্লাহ তাআলা বলছেন, ও আচ্ছা তাই, আচ্ছা ঠিক আছে, আমি গুনাহ মাফ করলাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যখন বলছেন গুনাহ মাফ, খুশিতে বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহু আকবার। খুশি হয়ে আল্লাহর বরত্ব ঘোষণা করলাম, আল্লাহ আমার গুনাহ মাফ করছে, এজন্য আল্লাহু আকবার। নামাজের পর আল্লাহু আকবার বলে না আসে নাই তো, আমি খুশি হয়ে গেলাম, আল্লাহু আকবার, আল্লাহর বরত্ব ঘোষণা করছি, আল্লাহ আমারে মাফ করে দিচ্ছে, আমার আর কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই। এরপর আবার আল্লাহর কাছে গুনাহ মাফ চাচ্ছি, আল্লাহু আকবার বলার পরে আবার বলি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমার এখনো মন ভরে নাই, আমার মনে হচ্ছে তুমি মাফ করো নাই, আল্লাহ মাফ করো মাফ করো মাফ করো। এরপর আবার বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রে, দুনিয়ায় যত কল্যাণ আমারে দান করো, আখিরাতে যত কল্যাণ আমাকে দান করো, ওয়া কিনা আযাবান নার। আল্লাহ জাহান্নামের আযাব, আগুন, এগুলো সহ্য করার ক্ষমতা আমার নাই, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। এজন্য আল্লাহ বলছেন, বান্দা তোমরা রুকু করো, সিজদা করো। এই আজকের রাত, এই রাত
যত পারেন নামাজ পড়েন। 12 রাকাত, 14 রাকাত, 20 রাকাত, 30 রাকাত, এগুলোর কোনো ভিত্তি নাই, কোনো ভিত্তি নাই। আপনি 2 রাকাত পড়েন, সুন্দর করে পড়েন। আর যদি সুন্দর করে না পড়েন, 20 রাকাতেরও কোনো মূল্য নাই। সুন্দর করে ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে এই ইবাদতগুলা করবেন। তাহলে আল্লাহ বলছেন কি, আমার বান্দাদের, নেক বান্দাদের বৈশিষ্ট্য হলো তারা রুকু করবে এবং সিজদা করবে। এরপরে দেখেন 7 নম্বর আল্লাহ তাআলা বলছেন আল আমিরুনা বিল মারুফ, আল আমিরুনা বিল মারুফ। আমি নিজে তওবা করলাম, আমি ইবাদত করলাম, আমি প্রশংসা করলাম, আমি রোজা রাখলাম, আমি রুকু করলাম, সিজদা করলাম, কিন্তু আমার ঘরের একজনও গুনাহ থেকে বেঁচে থাকে না। আমার ঘরের বউ পর্দা করে না, আমার মেয়ে পর্দা করে না, আমার ছেলে নামাজ পড়ে না, আমার ছেলে সিগারেট খায়, আমার ছেলে বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না, আমার ভাই মা বাবার কথা শুনে না, আমার ভাই নামাজ পড়ে না। এরকম আছে না? অনেক বুজুর্গ দেখবেন বলেছেন, আই নিজে নিজে মাশাআল্লাহ গুনাহ আমার কাছেও আসতে পারবে না। নিজের বেলায় 100 আছে সবগুলা, কিন্তু ওটা নাই। আল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। নিজে নামাজ পড়ে কিন্তু নিজের বউকে নামাজ পড়তে বলে না, নিজের ছেলে সন্তানকে নামাজ পড়তে বলে না। নিজে পর্দা করে, নিজে কোনো মেয়ের দিকে তাকায় না, কিন্তু নিজের বউ মার্কেটে যাওয়ার সময় শুধু একটা 3 পিস গলায় দেওয়া জায়গা, কিচ্ছু বলে না। নিজের মেয়ে রাস্তায় বেপরদা চলাচল করে, জিন্স পরে, শার্ট পরে, কিচ্ছু বলে না। ঘরের মধ্যে তার ভাই আছে, ঘরের মধ্যে তার চাচা আছে, ঘরের মধ্যে তার দাদা আছে, রাত্রিবেলা গেঞ্জি পরে পরে ঘরের মধ্যে ঘুরে অনেক মেয়েরা আছে না? এ তো অসভ্য ইতর শ্রেণীর এই ফ্যামিলিগুলো। আপনি আপনার নিজের রুমের মধ্যে পড়েন, সমস্যা নাই, কিন্তু আপনি যে ঘরের ভেতরে পড়তেছেন হা পাতা গেঞ্জি, শর্ট শর্ট গেঞ্জিগুলো যে আপনি পড়তেছেন, আপনার বাপ আছে, লজ্জা লাগে না? আপনার ভাই আছে, লজ্জা লাগে না? আপনার ছেলে আছে, লজ্জা লাগে না? আপনার দাদা আছে, আপনার চাচা আছে, যৌথ ফ্যামিলি নাই? এই সেই যৌথ ফ্যামিলির মধ্যে আপনি কিভাবে আপনি নিজেকে প্রকাশ করেন? গলার মধ্যে অন্য একটা নেই, তারপরে গেঞ্জি একটা পরে, এরপরে টপসের মতো করে একটা পরে পায়জামা, বাস ট্যাং 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 করে ঘুরতেছে মেয়েরা। আমি বাবা, আমার সব গুণাবলী আছে, কিন্তু আমি আমার মেয়েকে বাধা দিলাম না, পর্দার জন্য নির্দেশ দিলাম না, নামাজ পড়তে বললাম না, রোজা রাখতে বললাম না। আমার ছেলে মোবাইল ব্যবহার করে, মোবাইলে রাত্রিবেলা 3টা 4টা পর্যন্ত জেগে থাকে, কি করে আমি খোঁজ খবর নিলাম না। আল্লাহ বলছেন সে আমার বান্দাই হতে পারে, আমার ইমানদার বান্দাদের অন্তর্ভুক্ত সে নয়। কারণ আমার ইমানদার বান্দা আল আমিরুনা বিল মারুফ, যারা নেককার ইমানদার জান্নাতি, তারা সব সময় মানুষকে সৎ কাজের আদেশ দিবে। 2 নাম্বার ওয়ান্নাহুনা আনিল মুনকার, অসৎ কাজ যেখানে হবে সেখানেই তারা বাধা হয়ে দাঁড়াবে। দেখেন এই দুটোটা একটার সাথে আর একটা লাগানো। শুধু সৎ কাজের আদেশ দিলে হবে না। সৎ কাজের আদেশ এটা খুব ভালো, এই আসো তোমরা সবাই নামাজ পড়তে আসো, তোমরা সবাই নামাজ পড়তে আসো, কিন্তু যেখানে যায়া চাঙ্গা ভাঙ্গা ছেলেরা 4-5 জন মিলে কোনো একজনকে ছুরি ধরছে, বর্তমান দেশের পরিস্থিতি, জনবহুল এলাকা, কেরানীহাট স্টেশন ধরেন, একটা সাপোজ উদাহরণ দিচ্ছি, কেরানীহাট স্টেশনে হাজার হাজার মানুষ আছে না, 3-4 জন চাঙ্গা চাঙ্গা ফেলা এসে, ছোট ছোট বাচ্চারা এসে কিশোর গ্যাংয়ের ওই যে কুর একটা বের করছে, একজনকে ধরছে, যা আছে বের কর, মারি দিছে হাতের মধ্যে একটা। আমরা দূর থেকে ভিডিও করতেছি, অনেকগুলা মানুষ, এদের কাছে চাকু আছে শুধু একটা, 3-4 জনে মিলে ধরছে। পুরা নিউ মার্কেটের মধ্যে মানুষ সেখানে আছে, হক টাওয়ারের সামনে যেই ইয়াগুলা আছে সেখানেও মানুষ, হকারগুলা আছে সেখানেও মানুষ, রাস্তার মধ্যে চলাচল করতেছে মানুষ, বাস ভর্তি ভর্তি মানুষ, কিন্তু ওই 3-4 জনের ভয়ে হাজার হাজার মানুষ ভীত হয়ে গেছে, অন্যায় বাধা দিতে যাচ্ছে না। আছে না এরকম? দিনের বেলা মানুষ কোন হচ্ছে, দিনের বেলা মানুষ একজন আরেকজন থেকে জিনিস ছিনিয়ে নিয়ে যাচ্ছে ছিনতাইকারী। কিরে ভাই, বলেছে না হুজুর ওদের কাছে ছুরি আছে তো সেজন্য আমরা যাচ্ছি না। ওই আপনি এটা করতে পারেন নাই, ওয়ান্নাহুনা আনিল মুনকার, অসৎ কাজে আপনি বাধা দিতে পারেন নাই। এখন আপনি আমাকে বলতে পারেন যে হুজুর বাধা কিভাবে দিব, আমার হাতে তো শক্তি নাই, কিচ্ছু নাই। কে বলছে আপনাকে শক্তি নাই, কিচ্ছু নাই? 3 জন ছেলে পেলে 4 জন 10 জন ধরেন,
10 জন ইয়াং ছেলেবেলে তারা 2-3টা চাকু নিয়ে কেউ একজনকে হুমকি দিচ্ছে। আপনারা যদি 12-14 জন মানুষ দৌড়াইয়া ওই ধর 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 বলে যদি সেখানে যান, তারা কি আর থাকবে? তারা নিজেরা দৌড়াই পালায় যাবে। কিন্তু ওই যে সাহসটা আমার কাছে নাই। বলে যে না হুজুর, আমি শুধু অন্যায় বাধাটা দিই না, ন্যায় কাজ করতে বলি, শুধু এটা করি না যে অন্যায় বাধাটা দিই না। তাহলে হুজুর আমার কি গুনাহ হবে? হাদিস শোনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা হাদিস শোনাচ্ছেন আমাদেরকে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা বললেন, অমুক এলাকায় যাও, অমুক এলাকায় গিয়ে ওই 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 জায়গা সবগুলা ধ্বংস করে দাও। জিবরিল গেলেন, যাওয়ার পরে দেখতে পেলেন যে সেখানে একজন আল্লাহওয়ালা মানুষ, তিনি আল্লাহর ইবাদত করতেছেন। ইবাদত করতেছে এমনভাবে আল্লাহর হুকুম ছাড়া তার একটা চোখের পাতাও সে নাড়ায় নাই। মানে কোনো দিনও কোনো রকমের অন্যায় কাজ করে নাই, গুনার কাজ করে নাই। সুবহানাল্লাহ বলবেন না? এখন সুবহানাল্লাহ বের হবে। এরপরে উনি গজব না দিয়ে চলে গেছে। যাওয়ার পরে বলতেছে, রব্বুল আলামিন আপনি কোন জায়গায় পাঠাইলেন? ওই এলাকার মানুষ তো বেশি ইমানদার, তারা তো কখনো পাপ কাজ করে না। সেই জায়গার মধ্যে একজন মানুষ আছে, যেই মানুষটা আপনার হুকুম ছাড়া একটা চোখের পাতাও নাড়ায় না। আল্লাহ তাআলা বলছেন, আগে যাইয়া তারে আযাব দিয়া শেষ করো। এই বুজুর্গ আমার দরকার নাই। যেই বুজুর্গ সমাজের মধ্যে অন্যায় কাজ হলে চেহারা অন্ধকার হয় না, সমাজের মধ্যে অন্যায় পাপাচারে মানুষ লিপ্ত হলে সে বাধা দেয় না, ওই রকম বুজুর্গ আমার লাগবে না, দরকার নাই। ওইরকম নামাজির দরকার নাই, ওই রকম ইমানদারের দরকার নাই। আগে তারে গজব দাও, এরপরে এলাকার সবাইকে গজব দাও। জিবরিল বলছেন, আল্লাহ কেন? বলে যে কারণ তার চেহারা কখনো কোনো দিনও একটা মুহূর্তের জন্য এই পাপ কাজের কারণে মলিন হয় নাই। সে নিজে বাধা দিতে পারতেছে না, ঠিক আছে, কিন্তু এলাকার মানুষ কিভাবে এত অন্যায় করতেছে, আল্লাহ তুমি বাঁচাও। এরকম করে একদিনের জন্য, একটা মুহূর্তের জন্য চেহারাটা অন্ধকার করে নাই। সে নিজে বলছে, আপনি বাঁচলে বাঁচেন না, নিজে বাঁচতে চাইছে, এই জন্য আমি আল্লাহ তারা বাঁচতে দেব না। সুতরাং দুটোটা একসাথেই করতে হবে। আমরা সৎ কাজের আদেশ যেমন দিব, অসৎ কাজে বাধাও আমাদেরকে দিতে হবে। অসৎ কাজে বাধা কিভাবে দিবেন? আল্লাহর হাবিব বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলেন, তোমাদের কারো সামনে যদি কোনো অন্যায় কাজ হতে দেখো, তাহলে তোমরা সর্বপ্রথম নিজের হাত দিয়া অন্যায় কাজটারে প্রতিবাদ করবা, প্রতিরোধ করবা। যদি হাত দিয়া প্রতিরোধ করার সামর্থ্য তোমার না থাকে, ফাইল্লাম ইয়াস্তাতিউ ফাবিলিসানিহি, তাহলে তোমার জবান দিয়া ওই অন্যায় কাজের প্রতিবাদ তোমাকে করতে হবে। আর এটাও যদি তুমি না পারো, ফাইল্লাম ইয়াস্তাতিউ ফাবিকলবিহি, অন্তর দিয়া হলো ওই অন্যায় কাজটাকে ঘৃণা করতে হবে। যদি এই 3টা কাজ কেউ করতে না পারে, যালিকা আদাফুল ঈমান, এরপরে আর কোনো ঈমানের শাখা নাই। আপনার এলাকায় অন্যায় কাজ হচ্ছে, আপনি হাত দিয়ে বাধা দিতে পারলেন না, কারণ আপনার হাত নাই। এখন আপনার হাত নাই, সেজন্য হাত দিয়ে পারলেন না, জবান আছে, জবান দিয়ে তাদেরকে ডাক দেন, প্রতিবাদ করেন। আপনার জবানও নাই, আপনি বুবা, কথা বলতে পারেন না, তাহলে আপনারা কি করতে হবে? অন্তত অন্তর দিয়ে ওই কাজটাকে ঘৃণা করে চেহারাটা মলিন করতে হবে। যদি এই 3টার একটাও না হয়, আল্লাহ রাসূল বলছেন, তাহলে তোমার ঈমান নাই, তাহলে তোমার ঈমান নাই। এজন্য ইমানদারের লক্ষণ হলো তারা নিজেরা সৎ কাজ করবে, আরেকজনকে সৎ কাজের আদেশ দিবে, নিজেরা অসৎ কাজ থেকে বেঁচে থাকবে এবং আরেকজনকে অসৎ কাজ থেকে বাধা দিবে। আসলে কথা তো লম্বা হয়ে যাচ্ছে, গুরুত্বপূর্ণ একটা কথা আছে। আগামী বৃহস্পতিবারের পরের বৃহস্পতিবারে তো নির্বাচন না, নির্বাচন না, এক নির্বাচনের সময় একটা খুব গুরুতর অন্যায় কাজ হয়, সেটা কি জানেন? দেখি বলেন তো। হ্যাঁ, টাকা দিয়া ভোট বিক্রি আছে না? 1 কাপ চা, একটা আবুল বিড়ি, অথবা একটা বেনসন সিগারেট, অথবা 500 টাকা, বেশি না, এই 500 টাকা দিয়াই ভোট বিক্রি। একটা ছাগলের থেকেও আমার দাম কম, কথা ঠিক না? আবার কিছু মানুষ আছে বলে যে টাকা যায় দেয় তার থেকেই নিব, সবার টাকা নিব, কিন্তু ভোট দিব ওই জায়গায়। তাহলে তো আপনি প্রতারক, ঠিক কিনা বলেন? সবার থেকে আপনি খাইলেন, কিন্তু তারা বললেন কি ঠিক আছে দিব, কথা দিলেন, কথা রাখেন নাই, আপনি তাদের নিমক খাইলেন, ফ্যামিলি কার্ড নিলেন, অমুক নিলেন, তমুক নিলেন, তাহলে তো আপনি প্রতারক, কথা ঠিক কিনা বলেন? এজন্য ভাই, আল্লাহর ওয়াস্তে, আমি যেই দল করি, অনেকেই বলেন যে আমাদের হুজুর নিরপেক্ষ,
আমি নিরপেক্ষ, অমুক নিরপেক্ষ, তমুক নিরপেক্ষ। আরে ভাই, বাংলাদেশের একটা মানুষও নিরপেক্ষ নাই, ঠিক কিনা বলেন? কিসের নিরপেক্ষ? বলেছে না আমি রাজনীতি বুঝি না, নিরপেক্ষ। তো নিরপেক্ষ হলে যায় ভোট কারে দিবা? প্রশ্ন আছে না নাই? যে কোনো একটা মার্কায় তো আপনি সিল মারবেন, তাহলে ওই মার্কায় সিল মারবেন মানে আপনি প্রমাণ করলেন আপনি ওই দলকে সমর্থন করেন, ঠিক কিনা বলেন? তো আপনি কিভাবে বললেন যে আপনি নিরপেক্ষ? আমার কথা হলো, আমি নিরপেক্ষ বলে নিজেকে দাবি করি না। অবশ্যই আমি কোনো না কোনো পক্ষ সাপোর্ট করি। আমার ভোট আমি যাকে যোগ্য মনে করি তাকে দিব। আপনাদের ভোটও আপনারা যাকে যোগ্য মনে করেন, ভালো মনে করেন তাকে দিবেন। কোনো প্রলোভনের দরকার নাই, কোনো কার্ডের দরকার নাই, কোনো জান্নাতেরও দরকার নাই, ঠিক কিনা বলেন? আমি যদি না কামল না করি তাহলে জামাত কি আমারে জান্নাত দিতে পারবে? আর এই জান্নাতের টিকিটগুলো যে এত বিক্রি হচ্ছে, ভাই আমার একটা দেন না, আমি একটা নিই, সোজা জান্নাতে চলে যাই। কথা ঠিক কিনা বলেন? এজন্য অমুক তমুক কারো প্রলোভনে আল্লাহর ওয়াস্তে উৎসাহিত হবেন না। আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, আপনি একজন মানুষ, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির মধ্যে সেরা। বুঝে শুনে আপনার যাকে ভালো বলে মনে হয় তাকেই আপনি আপনার রায়টা প্রদান করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? বুট বিক্রি হবে নাকি? বুট বিক্রি হবে? কে কে করবেন হাত তুলেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। বুট বিক্রি করবেন নাকি? না, বুট বিক্রি করিয়েন না, আল্লাহর ওয়াস্তে বুট বিক্রি করিয়েন না। আমরা বুট বিক্রি করব না এবং কাউকে বুট বিক্রি করতে দিবও না। এটা ওই যে ওয়ান্নাহুনা আনিল মুনকার, তারা বুট বিক্রি করে অন্যায় কাজ করবে, সেজন্য আমরা বুট বিক্রি করতে দিব না। এটা বর্তমান সময়ের জন্য একটা কমন বিষয় বলে দিলাম। এরপরে সর্বশেষ, রাত অনেক হয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা বলছেন সর্বশেষটা হলো ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ। এই অংশটার মধ্যে আল্লাহ একের ভিতর সব দিয়ে দিলেন। আমাদের গাইড আছে না, গাইডের মধ্যে কি লেখা থাকে উপরে? একের ভিতর সব। এই ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ, এটার মধ্যে আল্লাহ সবগুলা ঢুকাই দিলেন। তার মানে আল্লাহ বলছেন যে যারা আল্লাহর সীমাকে সংরক্ষণ করে, তার মানে আল্লাহর সীমা কি? আল্লাহর সীমা হলো হালাল এবং হারাম। যেটা হালাল সেটাকে হালাল হিসাবে মানতে হবে, যেটা হারাম সেটাকে হারাম হিসাবে মেনে নিতে হবে। আল্লাহর সীমা অতিক্রম করা যাবে না। এই গুণগুলা যারা অর্জন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা হলো ঈমানদার। ওয়া বাশশিরিল মুমিনিন, হে নবী এই গুণের অধিকারী মুমিনদেরকে আপনি সুসংবাদ দেন, জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় মুসল্লিয়ানে কেরাম, এজন্য আসুন আজকের এই রাতের জন্য আমাদের এই আয়াতটা খুব প্রযোজ্য বলে আমার মনে হয়েছে, সেজন্য এই আলোচনাটা করেছি। আপনাদের কি অসুবিধা হয়েছে? অসুবিধা হয়েছে? তাহলে আমরা এক নম্বর আজকে আগে আল্লাহর কাছে তওবা করব। আমরা কি করব? আল্লাহর কাছে তওবা করব, আল্লাহ যেন মাফ করে দেন। যদি হিংসা বিদ্বেষ থেকে থাকে, মায়ের সাথে কথা বলেন না, বাবার সাথে কথা বলেন না। ভালো করে শুনেন, মা বাবার সাথে কথাবার্তা বলা বন্ধ করা, এগুলো আমাদের সমাজে টুকিটাকি হয়, হয় না? যদি এরকম থাকে, মা আপনার উপর অসন্তুষ্ট, বাপ আপনার উপর অসন্তুষ্ট, তাহলে ভাই আল্লাহর ওয়াস্তে হাত জোর করে বলছি এই শবে বরাত আপনার জন্য নয়। যদি মা বাপ আপনার উপর অসন্তুষ্ট থাকে, শবে বরাত আপনার জন্য নয়, শবে কদর আপনার জন্য নয়, দুই ঈদের রাত গুনাহ মাফ আপনার জন্য নয়। আগে আপনি যান, আগে দরবার যেটা মেইন সেটা ঠিক করেন। মা বাবার কাছে যায় বলেন, মারে ভুল হয়ে গেছে, কোনো না কোনো কারণে, কোনো অসুবিধায় আমি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করছি, মা আমি মাফ চাই, আমাকে মাফ করে দাও। আগে মায়ের থেকে মাফ নিয়ে আসেন, এরপরে আল্লাহ মাফ করে দিবে। কথা কি বুঝাইতে পারছি? মা বাবা ভাই বোন, হ্যাঁ, এরকম হক নষ্ট করছেন, এরকম কারো যদি থাকে, জানা থাকে, তাহলে তাদের কাছে যান। আগে নামাজটা পড়ে এই আলোচনা শেষ করে বাড়িতে যাইয়া তাদের থেকে আগে মাফ নিয়ে আসেন। এরপরে আপনি যত মন চাই নামাজ পড়েন, তাসবিহ তাহলিল করেন, আল্লাহর কাছে গুনাহ মাফ চান, আল্লাহ গুনাহ মাফ করবে। কিন্তু যদি যাদের হক নষ্ট করছেন, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন, এরা যদি গুনাহ আপনারে মাফ না করে, তাদের হকগুলা আল্লাহ মাফ করবে না। সেজন্য আমরা আজকে রাত্রে তওবা করব, বেশি বেশি আল্লাহর ইবাদত করব, আল্লাহর প্রশংসা করব, আগামীকালকে রোজা রাখব, তারপরে রুকু সিজদা করব, মানুষকে সৎ কাজের আদেশ দিব, অসৎ কাজে বাধা প্রদান করব এবং সীমা রক্ষা করব, সীমা লঙ্ঘন
করব না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন, আমিন। আজকের রাত্রিতে আল্লাহ যেই সকল বান্দাদেরকে ক্ষমা করবেন ওই সকল বান্দাদের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকেও শামিল করে নিন, সবাই বলি আমিন। সবাই সবার জন্য দোয়া করবেন। আজকে এখানে শেষ করছি। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।